আসলাম ব্যাক টু আনাদার নেবল। খাটু শ্যাম মন্দির, সে নাম মন্দিরের সামনে আছে। মন্দিরটা দারুণভাবে সাজা দিয়েছে, শ্রাবণ মাস চলছিল বলে। আর শ্রাবণ মাসের শেষ হয়ে গেছে, তাও সাজানো আছে। আর সেই সামনেরটা আছে, এই দেখো আমার পিছনে আছে। আর পুরো ভিডিওটা আছে, কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। এই বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা সবাই যে সামনে মন্দিরটা আছে, সামনে ঢুকতে গেট আছে। আর কত সামনে এটা দেখো কত সুন্দর সাজিয়েছে। শ্রাবণ মাস চলছিল বলে সামনের সাজিটা এখনও ওগুলো খোলা হয়নি। এই দেখুন গেটটা দারুণ ডিজাইনের গেট বানাইছে। আর যে সামনের উপর একটু ফাঁকা ছিল সেটা একটা ত্রিপল দিয়ে প্যান্ডেল করে ঢেকে বিভিন্ন মন্দির করা আছে সোলারের, ছোট ছোট। সেগুলো দেখতে পাবে তোমরা। এই দেখো চারিপাশটা, ভিতর দিক থেকে চারিপাশটা দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো উপরে উঠে যাচ্ছি আমরা। কিছুক্ষণ আগে গেটটা খুলেছে, তারপরে মানুষজন আসতে শুরু করেছে। অনেকজন মানুষজন ভিতরে বসে আছে, দেখতে পাবে। আর এইটা সামনেটা, এই জায়গাটা নর্মাল দিন কোনো ফাঁকা থাকে, কিন্তু আজকে দেখতে পাবে একটা ঢুকতেই একটা সিদ্ধিবিনায়ক বাবা গণেশের মূর্তি আছে বসানো। আর সাইডগুলো না, এই দেখো সাইডগুলো না বিভিন্ন যে শিবের যে মন্দিরগুলো ছোট ছোট করে রিপ্লেক করে রাখা আছে। এই দেখো দারুণ লাগছে জায়গাটা। এই দিকটা তো করা আছে। এই দেখো, আর এই দিক ভিতরেই আছে। এই দিকটাতে কত সুন্দর সাজানো আছে। আর এই দিকটাতে আছে আমাদের খাটু শ্যাম বাবা, সাহারে কা সাহারা, খাটু শ্যাম হামারা। এই দেখুন ভিতরে অত ভিডিও এলাও নেই, তার বাইরে থেকে করছি একটু। তখন পর্দাগুলো ঢাকা ছিল, বাবা খাটু শ্যাম খুললো। এবং এই দেখো মানুষের ভিড় দেখো দর্শন করার জন্য। আর এই আমরা এবারে বেরোবো এই মন্দিরটা থেকে, বাইরের দিকে যাচ্ছি। এখান থেকে দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে, দারুণ। বাবার আশীর্বাদ নিয়ে আমরা সিঁড়ি বেয়ে নিচে নেমে যাচ্ছি। এবং এই দেখো প্রাঙ্গণটা, আর একটু মেঘ মেঘ ওয়েদার আছে আজকে। আর এই দেখুন সেই মন্দিরের দৃশ্যটা দেখে মন ভরে যাচ্ছে। আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে।